seamless, the best. আসসালামু আলাইকুম। আজকে আমি এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখানে এমএস ওয়ার্ডের একটি ফাইল নিয়েছি। এই ফাইলটিতে টোটাল 26টি পেজ আছে, বাট কোথাও পেজ নাম্বারিং দেওয়া নাই। এত বড় ফাইলে পেজ নাম্বার থাকলে ভালো হয়। তো এরকম এমএস ওয়ার্ড ফাইলে আমরা কিভাবে পেজ নাম্বারিং করব এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। তো তার জন্য আমরা এখানে রিবন বারের যে ইনসার্ট অপশনটি আছে, এখানে ইনসার্ট অপশনে ক্লিক করব। এই ইনসার্টে ক্লিক করার পরে সোজা ডান দিকে আমরা এখানে এই হেডার অ্যান্ড ফুটার এই অপশনের উপরে দেখুন পেজ নাম্বারিং আছে। এই পেজ নাম্বার অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাবে এখানে টপ অফ পেজ মানে টপে আপনি পেজ নাম্বার ইউজ করতে পারবেন, বটম অফ পেজ বটমে ইউজ করতে পারবেন, পেজ মার্জিনে ইউজ করতে পারবেন, কারেন্ট পজিশনে কারেন্ট পজিশনে ইউজ করতে পারবেন, ফরম্যাট পেজ নাম্বারস এখানে নাম্বার আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এরপরে রিমুভ পেজ নাম্বার। তো আমরা প্রথমে টপ অফ পেজ দেখব। তো এখানে কার্সরটি রাখার পরে বাম পাশে আমরা চলে যাব। এখানে অনেকগুলো নাম্বারের অপশন আছে, এখান থেকে আমরা নাম্বার সিলেক্ট করে দেব। প্লেন নাম্বার 1, প্লেন নাম্বার 2, প্লেন নাম্বার 3, পেজ এক্স, এইরকম অপশন থেকে আমরা এখানে পেজ নাম্বারিং করব। ধরুন আমরা এই অপশনটি আমরা সিলেক্ট করব, তার জন্য এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু পেজ নাম্বার চলে আসছে। ঠিক আমরা এখানে 2 নম্বর পেজে নাম্বার 2 নম্বর চলে আসছে, 3 নম্বর পেজে 3 নম্বর চলে আসছে। এখন আমরা যদি এই কার্সরটি এখানে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করি, তখন দেখা যাচ্ছে এখানে নাম্বারিংটা কিন্তু আবছা দেখা যাচ্ছে, জলছাপের মতো দেখা যাচ্ছে। এটি আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই তখন হচ্ছে ভালো একেবারে ক্লিয়ার দেখাবে। তার জন্য আমরা এখন এখানে ফাইল অপশনে যাব। ফাইলে যাওয়ার পর নিচের দিকে এই যে প্রিন্ট অপশন আছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু নাম্বারটি ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটা পেজে নাম্বার কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা এখন আবার ব্যাকে যাব। ব্যাকে যাবার পরে আবারও ইনসার্ট অপশনে ক্লিক করব। ডান দিকে সোজা চলে আসব পেজ নাম্বারে, এখানে ক্লিক করব। এরপরে বটম অফ পেজ এখানে কার্সরটি রাখার পরে বাম পাশে চলে আসব। এখানেও সেম ফরম্যাটগুলো আছে, আমরা এখান থেকে ইউজ করতে পারি। আমার পছন্দ অনুসারে আমরা এখান থেকে ইউজ করব। তো আমরা নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। স্ক্রল করে গেলে আমাদের এখানে যে অপশনটি পছন্দ হবে সেই অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ধরুন এখানে এই বক্স ইটালিক্স আছে, আমরা এই অপশনটিকে সিলেক্ট করে নেব। এখানে আমি ক্লিক করলাম। দেখুন এখানে বটম লাইনে কিন্তু নাম্বারিংটা চলে আসছে, পেজ নাম্বার 1। এখানে আমরা যদি দ্বিতীয় পেজে যাই, পেজ নাম্বার 2, তৃতীয় পেজে গেলে পেজ নাম্বার 2। এখন আমি এখানে যে কোনো জায়গায় কার্সরটি ডাবল ক্লিক করলে এখানে কিন্তু পেজ নাম্বারিংটা আবছা জলছাপের মতো দেখা যাচ্ছে। আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, তার জন্য ফাইল অপশনে ক্লিক করব, দেন নিচে এখানে যে প্রিন্ট আছে এই প্রিন্ট অপশনে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু পেজ নাম্বার ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনি যখন প্রিন্ট করবেন তখন এরকম ক্লিয়ার কিন্তু পেজ নাম্বারিং চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও আমি ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমরা আবারও ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে সোজা ডান দিকে এখানে পেজ নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পেজ মার্জিনস আছে, এই পেজ মার্জিনস এখানে কার্সরটি রাখার পরে আমরা বাম পাশে চলে আসব। এখান থেকে একটি অপশন, এখানে 4টি অপশন আছে। এখানে মোর পেজ নাম্বার অপশন আছে, এখানে নাই কোনো কিছু। তো আমরা এখান থেকে একটি অপশন সিলেক্ট করে দেব। আমরা এই যে অপশনটি আছে এটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখুন এখানে কিন্তু এই যে মার্জিন বরাবর পেজ নাম্বার চলে আসছে। আমরা 3 নম্বর পেজে আছি, আমরা প্রথম পেজে যাই। প্রথম পেজে দেখুন এখানে পেজ নাম্বার 1 মার্জিন বরাবর কিন্তু চলে আসছে পেজ নাম্বারিং, এখানেও মার্জিন বরাবর চলে আসছে। এখন আমরা যদি আবারও ফাইলে যে প্রিন্ট প্রিভিউ দেখি, এখানে প্রিন্টে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু মার্জিন বরাবর পেজ নাম্বার আছে, প্রত্যেকটা পেজে মার্জিন বরাবর এখানে পেজ নাম্বার আছে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও আমরা ব্যাকে যাব। এরপরে আবারও ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে সোজা ডান দিকে চলে আসব, পেজ নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে কারেন্ট পজিশন আমি পরে দেখাচ্ছি। এরপরে ফরম্যাট পেজ নাম্বারস এখানে ক্লিক করব। এর কাজ হচ্ছে আপনি এখান থেকে পেজ নাম্বার সিলেক্ট করে দিতে পারবেন। আপনি প্রথমে কত নাম্বার পেজ থেকে, প্রথমে আপনি 1 থেকে সিরিয়াল না যে আপনি 2 বা 3 থেকেও স্টার্ট করতে পারেন। সেক্ষেত্রে আমরা এই ফরম্যাট পেজ নাম্বার
ইউজ করব। এখানে ক্লিক করব, ক্লিক করলে একটি ইন্টারফেস চলে আসছে। দেখুন এখানে কিন্তু 1 নাম্বার থেকে আমাদের শুরু হয়েছে, একে সিলেক্ট করা আছে। এখানে এই কন্টিনিউ ফ্রম প্রিভিয়াস সেকশন এখানে প্রথমে ক্লিক করা থাকবে। তো আমরা এখানে স্টার্ট অ্যাট এখানে ক্লিক করব। কত থেকে আমরা স্টার্ট করতে চাচ্ছি পেজ নাম্বার, আমরা ধরুন এখানে 3 থেকে স্টার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে 3 লিখে দেব, বা এখান থেকে আমরা কমিয়ে বাড়িয়ে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে 3 দেওয়া আছে। তো আমরা এখন ওকে বাটনে, এখানে যে ওকে বাটনটি আছে এখানে সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু প্রথম পেজে আমি যাই, প্রথম পেজে গেলে এখানে 3 নাম্বার থেকে শুরু হয়েছে, পেজের সিরিয়াল 3 নাম্বার থেকে শুরু হয়েছে। এখানেও মার্জিন বরাবরও 3 নাম্বার পেজ দেখেন, এবং বটমেও 3 নাম্বার পেজ, বটমে যে পেজ নাম্বারিং 3 নাম্বার পেজ, এখানে 4 নাম্বার পেজ হচ্ছে 2 নাম্বার পেজে 4 নাম্বার পেজ থেকে সিরিয়াল শুরু। এখানে মার্জিন বরাবরও 4 নাম্বার পেজ নাম্বার দেওয়া আছে, বটমেও 4 নাম্বার পেজ দেওয়া আছে। এভাবে কিন্তু আপনি এখানে থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এই পেজ নাম্বারে যাওয়ার পরে এখান থেকে ফরম্যাট পেজ নাম্বারস এখান থেকে স্টার্ট করতে পারবেন, যে কত নাম্বার থেকে আপনি স্টার্ট করবেন চেঞ্জ করে দিতে পারেন। আবারও আমি এখানে ক্লিক করলাম, এখানে চেঞ্জ করে দিলাম 1 নাম্বার থেকে। এখানে 1 সিলেক্ট করার পরে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু 1 নাম্বার থেকেই কিন্তু পেজ নাম্বারিংটা শুরু হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে ফরম্যাট পেজ নাম্বারসে কি কাজ। এখন আমরা আবারও এখানে পেজ নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে রিমুভ পেজ নাম্বারস, এই আপনি যদি পেজ নাম্বার এখানে যা দিয়েছেন এই পেজ নাম্বার যদি রিমুভ করতে চান, যে মনে করেন যে আপনার পেজ নাম্বার লাগবে না বা দিবেন না, সেক্ষেত্রে পেজ নাম্বার দিয়ে ফেলছেন, এখন রিমুভ করবেন, সেক্ষেত্রে আবারও পেজ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রিমুভ পেজ নাম্বারস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার যত জায়গায় হচ্ছে পেজ নাম্বারিং দেওয়া ছিল টোটাল দেখুন রিমুভ হয়ে গেছে। এখানে টপে নাই, এখানে মার্জিন বরাবর নাই, বটমেও কিন্তু নাই। আমরা প্রিন্ট প্রিভিউতে যদি যাই দেখি, প্রিন্ট প্রিভিউতে এখানে গেলাম, কোনো পেজেই কিন্তু পেজ নাম্বারিং দেওয়া নাই। এখানে যতগুলো পেজ আছে কোনো পেজে পেজ নাম্বার দেওয়া নাই। আমরা ব্যাকে গেলাম, এরপর আবারও আমরা এখানে পেজ নাম্বার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে ফার্স্ট পেজে এখন চলে যাব। ফার্স্ট পেজে চলে যাওয়ার পরে আমরা এখানে পেজ নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কারেন্ট পজিশন এখানে আমরা এখানে কার্সারটি রাখার পরে বাম পাশে সরাসরি চলে যাব। এখানে সিম্পল পেজ এক্স এখানে নাম্বারিং করা আছে, বিভিন্ন অপশনে করা আছে। আমরা এখান থেকে আমরা নাম্বারিং আবার দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা এই অপশনটি আমরা সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন কার্সারটি যেখানে রাখা আছে সেখানে কিন্তু নাম্বারিং চলে আসছে। আমরা এখানে না, আমরা এখানে প্রথমে আমরা এখানে ধরুন এখানে দেব। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমরা ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে আমরা এখানে পেজ নাম্বারে গেলাম এবং কারেন্ট পজিশন এখানে মাউস থেকে কার্সারটি রাখার পরে এখানে আসলাম। এখান থেকে একটি অপশন আমরা সিলেক্ট করে দিলাম, ধরুন এই অপশনটি লার্জ ইটালিক্স এই অপশনটি ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু পেজ নাম্বারিং চলে আসছে, আফসা দেখাচ্ছে। ঠিক দ্বিতীয় পেজে এখানে 2 পেজ নাম্বার 2, তৃতীয় পেজে এখানে পেজ নাম্বার 3। এটা হচ্ছে কারেন্ট পজিশন। আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন এখানে প্রিন্টে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে কিন্তু পেজ যে নাম্বারিংটা করেছি আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা ডিজাইনে যাব অথবা হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর এখান থেকে রেড করে দিলাম, কালারটা হচ্ছে আমরা এখানে রেড করে দিলাম। দেখুন এখন কিন্তু আফসা দেখাচ্ছে। আমরা যদি আবারও প্রিন্ট প্রিভিউতে যাই, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 8, পেজ নাম্বার 9, পেজ নাম্বার 10। এখানে প্রত্যেকটা আমার টোটাল হচ্ছে এখানে 28টা পেজ হয়েছে। এখন টোটাল এখানে 28টা আমি পেজ পেয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি পেজ নাম্বার দিবেন এবং কিভাবে পেজ নাম্বার রিমুভ করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।